Sai Ram. Welcome to Ashriya Shortcut channel. ভেরি গুড মর্নিং, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। সকালবেলা চলে এসেছি বাজারে, কিনতে এসেছি কান্ট্রি চিকেন। সঞ্জীব অনেক দিন ধরে বলছিল খুব ইচ্ছে করছে দেশি মুরগির ঝোল খেতে, তো সেই কারণেই আছে সকালবেলা বাজারে আসা। মা, এই যে তোমার সান বিস্কিট। আশিরিয়ার ছুটিতে চা খাওয়ার নেশা হয়েছে। হ্যাঁ বলো। তোমার যেই হাবুকাটার দোকান সেইখানে পুড়ে আছে দোকানটা। হ্যাঁ, আমরা হাবু কাকার দোকানে যেতে গেলাম, কিন্তু হাবু কাকার দোকানের ওপরে ত্রিপল পুড়ে গেছে, তাই তো? হাবু কাকার দোকানে গেলে আমরা ব্রেড অ্যান্ড বাটার খেতাম আজকে, তাই তো? চলো খেয়ে নাও। ও মার বাবার মতন আর দিম্মার মতন চায়ের নেশা, বাট আমি দিই মাঝে মাঝে চা খায়ও। ও গুজু গুজু, মুখ থেকে আর ভার নামছে না, এক চুমুকেই চা শেষ। দেবু মামা, কোথায় দেবু মামা? ওই তো হ্যাঁ, ওটা দেবু মামা। এর ওইখানটায় ভুল লোককে দেবু মামা বলে চিৎকার করে দিয়েছে রে। না কি ওটা দেবু মামা? রান্নাঘরে চিকেনটা রাখলাম, আর একটা জিনিস দেখাই। আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, আমার মনে হয় এখানে ডিম দিয়েছে নাকি বুঝতে পারছি না। দুটো পায়রা বসেছিল, এখানে বসেছিল, আমার মনে হলো ডিম দিয়েছে, বাট না, দেয়নি। আর এই যে আমার কারি পাতা গাছ, এখন আমি এখান থেকে দুটো কারি পাতা নেব। এই যে কারি পাতা ফুটিয়ে জল করব, করে একটু ঠান্ডা করে খাবো। এই যে আশিরিয়াকেও খাওয়াবো। এটা চিবিয়েও খাওয়া যায়, কিন্তু আশিরিয়া ছোটো তো, চিবিয়ে এখন খেতে পারে না। এটা মানে কারি পাতা ধুয়ে ভালো করে 5-6টা যদি চিবিয়ে খেয়ে একটু মানে যেটাকে আমরা লিউকওয়ার্ম ওয়াটার বলি, ঈষৎ উষ্ণ জল, সেটা যদি একটু খাওয়া যায় 1 গ্লাস, ভীষণ উপকারী। কিন্তু ওকে আমি ফুটিয়েই দিই। করিস না মাম। এইখানে বসিয়ে দিয়েছি কারি পাতা ফোটানোর জলটা, আর এইখানে সঞ্জীবের আছে জিরে মেথি জোয়ান ভেজানো, এটাও সকালবেলা খায় খালি পেটে। জাস্ট একটু গরম করে দেব। বাড়িতে মাছ মাংস ধোয়ার পুরো দায়িত্ব কিন্তু হচ্ছে পুপুর। আমি ধুতে পারি, পুপু না থাকলে তো ধুই, কিন্তু পুপু থাকলে আমি এই দায়িত্বটা একদমই নিজের ঘাড়ে নিই না, পুরো ওর ঘাড়ে ছেড়ে দিই। লাকাডাং টারমারিক, এটা সকালবেলা আমরা খাই বলো, গরম জলে। মাঝে মাঝে আমরা এটা রান্নায়ও ব্যবহার করি। সরষের তেল, এটা এখন ম্যারিনেট করে রাখবো শুধু হলুদ নুন সর্ষের তেল দিয়ে। তেল ঢালতে হবে। তেল ঢালতে হবে।
মিক্স মিক্স মিক্স। সব করাচ্ছে আমাকে দিয়ে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, যে উঠে ম্যাডাম কখন বাজার চলে গেছে, তখন কান্ট্রি চিকেন এনেছে, যে ঘুম থেকে উঠে কোথাও একটু ঠাকুর দেবতার নাম করবো তা না, মাংস ধুচ্ছি। মাংস দিচ্ছে। এই হলুদটা ভীষণ ভালো, কথা দেখি হলুদটা, এটা ভীষণ ভালো। এটা বেসিক্যালি আমরা সকালবেলা গরম জলে খাই, আমি আশিরি আর সঞ্জীব, কিন্তু এটা অ্যামাজনে পেয়ে যাবে না ভাবি? ও অ্যামাজন থেকেই নিয়েছে পুপু। তো এটা আমরা কিছু কিছু রান্নাতেও দিই, আর এইটার গন্ধটায় না বোঝাই যাবে, মানে একদম পুরো পিওর হলুদ। না, এটা আমি ডেসক্রিপশনটা দিই। এটা হচ্ছে পাহাড়ে ন্যাচারাল ওয়েতে, তো এটা এর নাম হচ্ছে লাকাডাং। তো ফরেনে এটা প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয় এবং অ্যামাজনে এটা পাওয়া যায়। আর আমি এটা পেয়েছিলাম খবর, ওই আয়ুর্বেদিক বিভিন্ন রোগ জ্বালাতে এটা ব্যবহার হয়। তো আমরা ইউজ করছি, বেশ ভালো। যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য তো এটা খুব ভালো, গরম জলে খেতে হয়। যেটা আমার আর সঞ্জীবের দুজনেরই আছে। তারপরও আমরা এখানে এই যে না না না, এই তো জীবন। আর এটা মাঝে মাঝে আমি নিয়ে আমরা মুখেও মেখে নিই, বলো বাবু? আমরা মাঝে মাঝে এটা নিয়ে মুখেও মেখে নিই। আচ্ছা, কোনো বাদ বিচার করি না। বেসিক ম্যারিনেট কমপ্লিট। হ্যাঁ, বেসিক ম্যারিনেট কমপ্লিট। এটা এখন আমি অন্তত 45 মিনিটস এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আর এইখানে প্রচুর জিনিস জমে গেছে, এগুলো সরাই আগে। এক সেকেন্ড, এই যে এইখানে আমি পেঁয়াজগুলো শুধু ছাড়িয়ে রেখেছি, এখন কাটবো না। এখানে আলুও ছাড়িয়ে রাখা আছে, এটাও পরে কাটবো। আর এই যে বেসিক কাজ কমপ্লিট, করতে বেশিক্ষণ লাগবে না। এটা গরম গরম করবো বলে আমি মোটামুটি 12টার আগে এটা বসাবো না, কারণ স্যারের ছোটো ম্যাডাম মোটামুটি 1:30-2টার আগে খাবে না। আশিরিয়া বসে গেছে পড়তে। আর আশিরিয়া এই মুহূর্তে যেটা পড়ছে সেটা হচ্ছে, মা ওকে বাংলাটা অনেকটা দেখায়। এই মুহূর্তে যেটা পড়ছে সেটা হচ্ছে 10টি ফলের নাম মা লিখে গেছিলো, সেটা মুখস্থ করছে। করে নাও মা। আম, কলা, পেয়ারা, তরমুজ, আনারস। একটু গোপ দেখি, গোপ পড়তে পড়তে খাওয়া হচ্ছে। কি খাচ্ছিস মাম্মা? একটু গোপ দেখি, গোপ কি খাচ্ছিস রে? একটু দেখা দেখা কি খাচ্ছিস, দেখা একটু। গোপ দেখা যাচ্ছে, কি খাচ্ছিস দেখা। ছাতু খাচ্ছে, গরমকালের ছাতু। স্কুল খুলে সকালবেলা ম্যাক্সিমাম দিন গরমকালে এবার ছাতু খেয়ে যাবে। আচ্ছা, আমি আশিরিয়াকে পড়া দিয়েছি, এটা একটু দেখাই। আশিরিয়া এটা লিখেছে মুখস্থ করে: আম, পেয়ারা, কলা, বেল, আপেল, কমলা লেবু, আনারস। কি এটা মুখে আছে? পেঁপে, তরবুজ নয় কিন্তু, ও হিন্দি পড়তে পড়তে তরবুজ বলছিল, তরমুজ। অ্যাট লাস্ট ঠিক করেছে, তরমুজ, বেদানা। আচ্ছা মামা, 1 থেকে 30 লিখবে মুখে বলে, ঠিক আছে? অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু, আর 1 থেকে 10-এর বানান। 1 থেকে 10-এর বানান মুখস্থ করিয়েছে তো মুম্মা তোমায়? ভেরি গুড, লিখে নাও। চলো, খাচ্ছি, চলে এলো। আমি হচ্ছে স্কন্দ কাঠা পাবলিক, আমার মুন্ডু নাই। তুমি এমনি হচ্ছ। নিচে করে একটু দেখো কত ভালোবাসি। এইটা থেকে ওইটা আমার, এটা ওয়াটারমেলন। এখানে লিখে দাও 5 কে 5। পোচ লিখে দিস না, পোচ। 5 কে 5। কয় চন্দ্রবিন্দু চপ। আমার ওয়াটারমেলন এটা। এই একটা ওয়াটারমেলন, আর আমার বেবি ওয়াটারমেলন। আমার ব্রেকফাস্টে সবার হামলা। নিজেরা ছাতু খেয়েছে আর আমি এটা খেতে বসেছি। ফ্রুট স্যালাড, সবার হামলা। এই যে লেখো 5 তাড়াতাড়ি, এখনো 8, 9, 10, 7-এ তো অর্ধেক লিখেছো।
মা ওকে 1 থেকে 20 বানান করিয়ে গেছে, এখন তাই লিখছে, প্র্যাকটিস করছে। 10 20 না, 10 করিয়েছে, বাসে 10 করিয়েছে। এটা তো তুমিই করিয়েছো। এটা না বুমা করিয়ে গেছিল, আমি তো লিখতে দিয়েছি, রিভাইজ করতে দিয়েছি। আর আমি হচ্ছে এটা আমার ব্রেকফাস্ট। টিফিন বক্সে কেটে ফ্রিজে রেখেছিলাম, আবার থালায় নেব, সেটা আবার থালায় নিয়ে খাবো। টিফিন বক্স নিয়ে বসে পড়েছি। এরপর কি রে খেলি তো রে? কোনটা খাবি কোনটা খাবি? এরপর আমি ওয়াটারমেলন দাঁড়াও দেখাচ্ছি। না 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 হাত দিও না। ওই এইটা হচ্ছে আরে ধ্যাত। এরপর আমি যাব হচ্ছে কান্ট্রি চিকেন রান্না করতে। এই এই না না না, ওটা ওয়াটারমেলন না, ওটা গ্রেপস। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। ছোটবেলায় আমিও এগুলো ওকে বেছে বেছে খেতাম, যে দেখতে পেয়েছে। এই যে 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 এটা তো, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট, কোথায় ঢুকে গেল? ঢুকে যাচ্ছে বলছে, আশিরিয়া মুখে যাব না আমি। এই যে পেয়েছি। আজ আগে এটা খাও, না করে। ওটা আমি খাবো কেন? মানে আমার খাবার তাই। যাও পড়তে যাও, পড়তে যাও, লেখো। এখনো লেখা বাকি আছে, ঘুরে যাচ্ছে। এরপর কি আছে? 7টা লিখেছিস, কমপ্লিট করেছিস দেখি? হ্যাঁ, মাত্রাগুলো সোজা করে দাও, মাত্রা উল্টো উল্টো করে দিচ্ছ কেন? কি লিখছো দেখি, হাত সরো। হ্যাঁ লেখো 8। না ঠিকই লিখেছো, লেখো। মানে না সত্যি। আমার ব্রেকফাস্ট শেষ, এবার হচ্ছে রান্না করতে যাব। আশিরিয়াকে সকালবেলা আজকে শুধু বাংলাটাই পড়াতে পেরেছি, আর কিছু পড়াতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে আমার উঠতে অনেক দেরি হয়েছে। ন্যাচারালি কী হয়েছে, উঠতে যখন মানে যেহেতু উঠতে দেরি হয়েছে, সে কারণে আমার সব কিছুই লেটে লেটে যাচ্ছে। বাজার গেছি অনেক দেরিতে, আমি নর্মালি 7টা ওরকম নাগাদ বাজার যাই যখন আশিরিয়ার ছুটি থাকে। আর আজকে আমি বাজার গেছি সেই জায়গায় হচ্ছে 8টা 40-এ, বাজার করে ফিরেছি 9:30। শুধু বাংলা পড়াতে পেরেছি, আর কিচ্ছু পারিনি। তাও কাটাকুটিগুলো করে রেখেছি, যেটা আপনারা দেখলেন। এবার হচ্ছে শুধু খুন্তি রাখতে যাব, কিন্তু তার আগে ওই যে কারি পাতার জলটা করেছিলাম, ওইটা হচ্ছে দুজনকে খাওয়াবো। একটা হচ্ছে সঞ্জীবকে, একটা হচ্ছে মামকে, মানে আশিরিয়াকে। তার কারণ হচ্ছে আমি তো চিবিয়ে খেয়েছি সকালবেলা, খুবই কষ্টানো একটা স্বাদ। এখন ওইটা খাওয়াতে যাব, তাই ছেঁকতে যাব। হামাগুড়ি দিচ্ছিস? হ্যাঁ তুই হামাগুড়ি দিচ্ছিস? চ আমার সাথে কাজ করবি, আয়। একটা জিনিস বানিয়েছি, খাবি, এদিকে আয়। দাঁড়াও না মানে, এই দিয়ে শোন শোন শোন। ড্রয়িং কপিতে করবে, একটা পেজেই করবে, ঠিক আছে? আর করে স্নানে যাবে। চুল টুলের অবস্থা দেখো। করেছে, যাও। ভিডিও কল করেছিলে? ফোনটা ঘুরিয়ে নাও। দেখি দেখি, আমাকে একটু দেখাও। হ্যালো মাম্মা। যাও কথা কথা বলো, তোমরা কথা বলে নাও। ফোন করেছে, মার সাথে কথা বলছে। এখন আমি এখানে রান্না করব। আর এই যে সেই বিখ্যাত আমার কারি পাতার জল, এইটাকে আগে ওদের দুজনকে খেতে দেব। এটা একটু ছেঁকে নেব আগে। আঁকড় আঁকড়, একটু আঁকড়ে দেখিয়ে দিই মুখের ভেতরটা। খেয়ে নিয়েছে, গুড গার্ল। যাও। ড্রয়িং কপি দেখো নিচেই আছে কোথায়। ছট করে বসিয়ে দিলাম রান্নাটা।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে আলুগুলো। আলুগুলো আমি এমনিই দিলাম, অনেকে নুন হলুদ মাখিয়ে দেয়, তার কিন্তু আমি আগে আলুগুলো কড়াইতে দিলাম। তারপর আমি একে একে হলুদ, নুন, আর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা একটা ছোট্ট টিপস যেটা আমি শিখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে না আলু ভাজবার পর যে কালারটা ওটা আরও বেশি ব্রাইট হয়। তো অন্য কিছু এটার মানে এটার অন্য কিছু যে টেস্ট খুব একটা ডিফারেন্ট করবে তা না। আর আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে ঝাল ব্যাপারটা অত না হয়, জাস্ট রঙটাই যাতে হয়। এইখানে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, আর তার সাথে সাথে আমি মিক্সিতে নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ, লবঙ্গ, তার সাথে নেব হচ্ছে লঙ্কা, আর হচ্ছে আদা, তার সাথে হচ্ছে রসুন। এইটার একটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই আমরা দেব। এই একটা পেস্টে আমি একসাথে পেস্ট বানাচ্ছি, আলাদা করে আর কিছু পেস্ট করছি না। এই একটা পেস্ট আমি করব, করে এই পেস্টটাই আমি দেব হচ্ছে রান্নায়। আলুগুলো ভেজে তোলবার পর আমি একে একে দেবো হচ্ছে, প্রথমে দিলাম ছোটো এলাচ দুটো, আর তার সাথে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা চিনিটা দিয়ে পেঁয়াজটা ভাজবার ফলে পেঁয়াজটা তেলে গিয়ে বেশ সুন্দর ক্যারামেলাইজড হয়, সেই কারণেই চিনিটা দেয়া। আর আমরা যেহেতু ঘটি, আমরা মিষ্টি হয় না চিকেনটা খেতে, একদমই না, কিন্তু একটা হালকা মিষ্টির স্বাদ কিন্তু থাকে, যেটা খুব ভালো লাগে, ট্রাই করতে পারেন। তার সাথে দেব হচ্ছে কিছু ছাড়ানো রসুন আর টমেটো আর লঙ্কা। এইটা একসাথে নাড়বো, আর আস্তে আস্তে একদম সিম করে গ্যাস এটাকে ভালো করে কষাবো। এরপর দিয়ে দেবো হচ্ছে দারচিনি। আমি কোনো গুঁড়ো গরম মশলা এখানে সেরকমভাবে ইউজ করব না। আর তারপর একে একে দিয়ে দেবো হচ্ছে এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই একে একে দিয়ে দেবো হচ্ছে এই চিকেনটা এর মধ্যে। আর চিকেনটা দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম পেস্টটা, কারণ একসাথে চিকেনটা দিয়েই আমি পুরো জিনিসটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। মোটামুটি ধরে রাখুন আমি এটাকে 20 থেকে 25 মিনিট আমি কিন্তু একদম সিম করে কষিয়েছি। এরপর আমি একে একে দিয়ে দেবো আমাদের রেগুলার মশলাগুলো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিয়েছিলাম কালারের জন্যে, তার সাথে দিয়ে দিয়েছিলাম জিরে, তার সাথে দিয়ে দিয়েছিলাম ধনে, আর অল্প দিয়েছিলাম হলুদ। চিকেনে যেহেতু অনেকটা হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই হলুদের পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম, খুব একটা বেশি দিইনি। আর এখানে আমি এমনি লঙ্কা গুঁড়ো দিইনি, তার কারণ হচ্ছে আমি পেস্টের সময় লঙ্কা দিয়েছিলাম, তো যার কারণে বেশ মানে যে স্পাইসি ব্যাপারটা আমার লাগতো সেটা অলরেডি ছিল। আর গরম জল দিয়ে আমি কষানোর পর ফোটাতে দিয়েছিলাম। আর এইখানে যে মশলাটা আপনারা দেখছেন, এই মশলাটা আমি একটু দিয়ে দেবো। এইটা একটা ভাজা মশলা বলতে পারেন, এটা আমার বাড়িতে করা থাকে, অনেক রান্নাতেই আমি এটা দিই। এটার রেসিপি আমি পরে একদিন চ্যানেলে আমার দেবো। বিকেল 5টা বাজে, সঞ্জীব খেদে বেরিয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিল, আর মেয়েকে সাথে ঘুমোতে নিয়ে গেছিলো। মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমার আর ঘুম হয়নি, কারণ আমার যে যে হাউস হেল্প আছেন উনি আসে হচ্ছে এই বিকেলবেলাটা, ওই জন্যে আমার আর ঘুমটা হয়নি। কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছে এখন বাইরেটা যেটা দেখালাম আপনাদের, সেই বাইরে যাওয়ার জন্যে, চা খেতে যেতে ইচ্ছে করছে। কিন্তু মেয়েটা না ঘুমোচ্ছে, ওকে একা রেখে তো যাওয়া যাবে না, আর ওকে আজকে না ডাকবো না, কারণ ওকে ভেবেছি আজকে একটু ঘুমোতে দেবো। ঘুম থেকে উঠে আজকে একটু ভালো করে পড়তে বসাতে হবে, সকালটা সেরকম পড়া হয়নি, পড়তে বসাতে হবে বাস। সেই কারণেই আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, কারণ দুপুরবেলা ক্যামেরা অন করতে পারিনি, কারণ হচ্ছে কি দুপুরবেলা আমার ফোনের চার্জ ছিল না, তারপর খিদে পেয়ে গেছিলো, তো ক্যামেরা চার্জে দিয়ে খেতে বসে গেছিলাম।
এখন হচ্ছে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি, দিয়ে ব্লগটা শেষ করি। পরের ব্লগে বাকি কাজ দেখাবো। তাহলে আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন, মানে আমিই ওয়েট করব কখন দেখা করতে পারবো এসে চট করে।